স্বপ্ন পূরণ করতে চাইলে প্রতিদিন বাড়ির এদিকে প্রদীপ জ্বালান। প্রদীপ জ্বালানোর অনেক উপকারিতা রয়েছে, তাই প্রত্যেক বিশেষ অনুষ্ঠানে অবশ্যই প্রদীপ জ্বালানো হয়। অন্যদিকে হিন্দু ধর্ম ও সনাতন ধর্মে প্রদীপ না জ্বালিয়ে পুজো সম্পূর্ণ হয় না। শাস্ত্রে প্রতিটি দেবতার জন্য বিভিন্ন ধরনের প্রদীপ জ্বালানোর কথা বলা হয়েছে। দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য যেমন ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত, হনুমানজি জুই তেল পছন্দ করেন এবং শনিদেব সর্ষের তেলের প্রদীপ পছন্দ করেন। আসলে প্রদীপ জ্বালানোকে ইতিবাচক শক্তির প্রতীক বলে মনে করা হয়। সেই সঙ্গে প্রদীপ জ্বালালে দেবদেবী প্রসন্ন হয়, বাড়ির স্থাপত্য ত্রুটি দূর হয় এবং দেবদেবীর আশীর্বাদ পাওয়া যায়। ঘরের এসব জায়গায় বাতি জ্বালান। সকালে পুজোর সময় এবং সন্ধ্যা বন্দনের সময় সন্ধ্যায় অনেক বাড়িতে অবশ্যই প্রদীপ জ্বালানো হয়। কিন্তু এর বাইরে যদি ঘরে প্রতিদিন কিছু প্রদীপ জ্বালিয়ে বিশেষ স্থানে রাখা হয়, তাহলে ঘর ধন সম্পদে ভরে যায়। দেবদেবীর কৃপায় বাড়ির মানুষ সুখী, সম্পদ, সফল ও সুস্থ থাকে। অন্যদিকে পিতৃপক্ষের সময় বাড়িতে প্রদীপ জ্বালিয়ে একটি নির্দিষ্ট দিকে রাখলে পিতৃপক্ষ খুব খুশি হন। পিতৃপুরুষের আশীর্বাদে সকল ইচ্ছে পূরণ হয়। পিতৃপক্ষের সময় প্রতিদিন একটি প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ দিকে রাখুন। এটি পিতৃপক্ষের দিক বলে মনে করা হয়। এই প্রতিকার করলে পিতৃপুরুষরা খুশি হন। বাড়ির মূল দরজায় প্রদীপ জ্বালানো খুব শুভ বলে মনে করা হয়। পরদিন সকালে এবং বিশেষ করে সন্ধ্যায় প্রধান দরজায় সর্ষের তেলের প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে না। ঘরে সর্বদা অর্থ সম্পদের সুখ থাকে। এমনটা বিশ্বাস করা হয় যে অসুস্থ গাছে দেবদেবী ছাড়াও পূর্বপুরুষরা বসবাস করেন। পিতৃপক্ষে প্রতিদিন অসুস্থ গাছের জল দিয়ে ঘি প্রদীপ জ্বালিয়ে দিলে পিতৃপুরুষরা খুশি হন। এটি পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার একটি অমূলক উপায়। প্রতিদিন বাড়ির উত্তর পূর্ব কোণে গরুর ঘিয়ের প্রদীপ জ্বালালে মা লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। এমন বাড়িতে কখনো আর্থিক সমস্যা হয় না। প্রতিদিন সন্ধ্যায় রান্নাঘরে পানীয় জলের কাছে একটি প্রদীপ জ্বালালে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা উভয়ই খুশি হন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।